এবার আমরা চাইতেছি যে ফটোশপটা ইনস্টল করব। ফটোশপ CS6 ভার্সন ইনস্টল করার জন্য আমরা যাচ্ছি এই যেটা অ্যাডোব ফটোশপ CS6 ভার্সন কত 13.01 ফাইনাল মাল্টিপারপাস এই ভার্সনটা ইনস্টল করতে চাইতেছি। তাহলে কোথায় যেতে হবে? অ্যাডোব ফটোশপ CS6 এ যেতে হবে। তারপর কি করবো? সেট আপ EXE, এটা থেকে ডাবল ক্লিক করলাম, এবার ইগনোর করলাম, অটোমেটিকলি ইনস্টল হচ্ছে। বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই যে ইনস্টল অ্যাকসেপ্ট, এটা একটা সিরিয়াল নাম্বার দিতে বলতেছে। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে কি? টেক্সট ফাইলটা ওপেন করে দিয়ে সিরিয়াল নাম্বার দেওয়া নাই তো, অন্য জায়গা থেকে নিয়ে এসে দিই, অন্য কোথাও আছে সিরিয়াল নাম্বার। আচ্ছা, যে কোনো একটা সিরিয়াল নাম্বার হলেই হয়। তাহলে কি করবো আমরা? এখানে এসে একটা সিরিয়াল নাম্বার ডাউনলোড করব, CS6 সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার যে কোনো একটা সিরিয়াল নাম্বার। এই যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটাকে টান দিয়ে ধরে যতটুকু পারেন ততটুকু কপি করবেন। এটা পেস্ট করার সাথে অটোমেটিকলি নিয়ে নিবে, যতটুকু নিয়ে নিছে, যতটুকু দরকার। এবার এটা করার আগে, নেক্সট করার আগে আগে ইন্টারনেট কানেকশনটা ডিজেবল করতে হবে। ঠিক আছে, ইন্টারনেট কানেকশনটা ডিজেবল করবে। কানেকশন চলে গেছে, এবার নেক্সট করবো। এটার কারণ হচ্ছে কানেক্ট লেটার আসবে। এই যে দেখেন, এখন হচ্ছে কানেক্ট লেটার। কানেক্ট লেটার করলে এইবার এটাকে ইনস্টল করবো। ইনস্টল, ইয়েস। এবার এটাকে আবার কানেক্ট করে দেবো। ইনস্টল হওয়ার পর আরো কাজ করতে হবে। কি কি করতে হবে আর কি কি করতে হবে? ইনস্টল হওয়ার পর কি করতে হবে? এটার কত বিটের অপারেটিং সিস্টেম এটাকে দেখে নিতে হবে। মানে কম্পিউটারটা কত বিটের অপারেটিং সিস্টেম সেটাকে দেখে নিতে হবে। সেটাকে দেখতে চাইলে কি করতে হবে? কম্পিউটারে এসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ঢুকতে হবে। প্রপার্টিজে ঢুকলাম, ঢুকার পরে যে এখানে সিস্টেম টাইপ দেওয়া আছে 32 বিট অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এটা দেখে নিতে হবে। দেখে নিলাম। দেখে নেওয়ার পর কি করতে যেতেছি, এর ভিতরে আবার ঢুকলাম। এবার ক্র্যাক ডিটেল দেখবো। ক্র্যাক ডিটেলের ভিতরে ঢুকলাম, এখানে দেওয়া আছে কি 32 বিট 64 বিট। আমাদেরটা কত বিট? 32 বিট। সো 32 বিটের ভিতরে ঢুকে এটাকে কপি করতে হবে। কপি করে রাখলাম। এবার এই ফাইলটা আমি লোকেশনে যাই পেস্ট করব। কখন? যখন এটা কমপ্লিট হবে। আমরা একটু ওয়েট করি কমপ্লিটের জন্য। তাই কি সেল এখন হচ্ছে সাউন্ড আপনি ইয়ে দিচ্ছেন, প্যান ড্রাইভে দিচ্ছেন, প্যান ড্রাইভে দিচ্ছেন কি কবে যাবেন? না, যাবেন। এটা পরপর যাবে, হুম? বার করে যাবে আপনি কি চাইতেছেন? ফটোশপ ফাইল? না। ফটোশপের যে আপনি ডিজাইন করছেন না, ওই দুটো চাইতেছে, মানে ওই দুটো যেটা চাইতেছে এটা দিয়ে দিচ্ছি। পিএইচডি করবে। আমার এটা দিয়ে দিলাম নাকি? এটা দিয়ে দিলাম, অ্যাবাউট দিয়ে দিলাম,
ভিডিও করবে ক্লাস ভিডিও দেখি ক্লাস ভিডিওতে আজকে আপলোড দিয়ে আমি ক্লাস ভিডিও সিবি দেখছেন না লন্ডন ভিডিও কি দেখছে রে মেকআপ দেখে কোনো চোখের জন্য ছবিটা আসলে তুমি একটা বই করে দেখো আর বইটা দেখে কাজ করতেছে এজন্য ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে সমস্যা নেই এগুলো কাইটে তুমি কমপ্লিট হয়েছে না এটা ক্লোজ করলাম এবার দেন কমপ্লিট হয়েছে এবার এটা ক্লোজ করলাম ক্লোজ করার পর ওই ডিটেল ফাইলটা আমাদের কপি করা আছে না আবার কপি করলাম কপি করলাম এবার কোথায় স্টার্ট বাটন থেকে এই যে ফাইলটার উপরে কার্সর রেখে রাইট বাটন ক্লিক এবার প্রপার্টি থেকে কোথায় ওপেন ফাইল লোকেশন এবার এখানে এসে এটা কি করতে হবে এটাকে প্রেস করতে হবে রিপ্লেস করো কন্টিনিউ করো চলে গেছে
এবার এই ফাইলটাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে। কন্টিনিউ অ্যাপ্লাই করলাম, এবার ওকে করলাম, এবার কিন্তু ক্লিয়ার চলে আসছে। এটা যদি আমি ডাবল ক্লিক করি, দেন ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়েছে, দেখছেন? তার মানে কি এটা কাজ করছে? আর এটা আমাকে খালি একটা ক্লিপ দেওয়া মনে হয়